হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছে মতো বিভিন্ন ওয়ার্ডে ডিউটি দেওয়ার অভিযোগ তুলে এবার ৩৩ জন হাউস স্টাফ একসঙ্গে ইস্তফা দিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই ২৬ জন হাউস স্টাফকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার পর ওই হাউস স্টাফরা কাজে ইস্তফা দেওয়ার কোনো অর্থ হয় না বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাজ্য জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে হাসপাতালে চিকিৎসকের ঘাটতি পূরণ করার জন্য এপ্রিলের শুরুতেই মোট ৪৮ জন হাউস স্টাফকে নিয়োগ করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত কাউন্সেলিং না করেই হাউস স্টাফদের নিয়োগ করে। হাউস স্টাফদের দাবি, নিয়োগের সময় কাউন্সেলিং না হওয়ায় তাদের নির্দিষ্ট কোনো বিভাগের ডিউটি না দিয়ে হাসপাতালের ফিভার ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ইচ্ছেমতো কাজ করানো হচ্ছে। হাউস স্টাফদের দাবি, ফিভার ওয়ার্ডে কাজ করতে তাঁরা রাজি, কিন্তু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইচ্ছে মতো তাঁরা কাজ করবেন না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর চেষ্টা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কোনো কথাই শুনতে চায়নি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই আজ হাসপাতালের বেশ কিছু হাউস স্টাফ নিজেদের ইস্তফাপত্র জমা দিতে যান হাসপাতালের অধ্যক্ষর কাছে। হাউস স্টাফদের দাবি, এখনও পর্যন্ত মোট ৩৩ জন হাউস স্টাফ ইস্তফাপত্র জমা দিয়েছেন। বাকি হাউস স্টাফরাও এই একই রাস্তায় হাঁটবে বলে দাবি হাউস স্টাফদের একাংশের। তো আমরা ১ তারিখে জয়েন করেছি, ২ মাস আমাদের ডিউটি করা হয়ে গেল। যখন ডিউটি করি তখন আমরা প্রপার কাউন্সেলিং আমাদের হয়নি, তখন আমরা মেডিসিনের হাউস স্টাফ হিসাবে আমাদেরকে বলে জয়েন করানো হয়েছিল। আমরা তাতেই সম্মত হই, কেন কি তখন করোনা পরিস্থিতি দেশে আছে, আমরা সব করোনা পেশেন্টের সেবা করতে চাই। তো আমরা সেই হিসাবে জয়েন করেছি। তার ২ সপ্তাহের মধ্যেই আমাদেরকে নোটিশ আছে যে এখানে বিভিন্ন ওয়ার্ডে যেহেতু হাউস স্টাফের দরকার, সেহেতু আমাদেরকে সেখানেও ডিউটি করতে হবে। আমাদের ওটাতেও কোনো অবজেকশন থাকেনি, আমরা তাও করেছি। তার কয়েকদিনের মধ্যে আমাদের বলা হয় যে মেডিসিন ওয়ার্ডে ডিউটি করতে হবে, যেটা কোভিড ছাড়া, সেটা তো আমরা তাও ডিউটি করেছি। রিসেন্টলি এই গত ২-৩ আগে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয় যে ১ তারিখে আমাদেরকে যেতে হবে, স্যার আমাদের সাথে ডিসকাস করবেন, যেহেতু স্টাফ ক্রাইসিস হয়েছে সেহেতু আমাদের ওপর ডিউটি প্রেশারকে আরও বাড়ানো হবে। তো সেখানে আমরা যাই, তো সেখানে স্যার বলেন যে আমাদের ডিউটি আওয়ার্স আরও বাড়বে। এইভাবে ক্রমাগত ডিউটি চেঞ্জ হচ্ছে ২ সপ্তাহ ছাড়া ছাড়া, আর আমাদের ওপর ডিউটি প্রেশার আরও বাড়ছে। এই জিনিসটা মেন্টাল স্ট্রেসে আমরা নিতে পারছিলাম না, সেই জন্য আমরা সবাই এখানে রেজিগনেশন দিতে আসি। গত ২ দিন আগে যখন আমরা প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছিলাম, তখন আমরা স্যারকে এই জিনিসটাই জানাতে এসেছিলাম, কিন্তু স্যার আমাদের সাথে ১ মিনিটের জন্যও বসেননি। আমরা শুধু একটাই দাবি ছিল যে ফ্রেশ কাউন্সেলিং করুক, বিভিন্ন যদি ওয়ার্ডে আমাদের দিতে চাই। আমাদের কোভিডে ডিউটি করতে কোনো আপত্তি নেই, কেন কি করোনার সিচুয়েশনে কোভিডে ডিউটি আমাদেরকে করতেই হবে অ্যাজ এ হাউস স্টাফ, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নর্মাল ওয়ার্ডে ডিউটি যদি করতে হয় তাহলে আমাদের ফ্রেশ কাউন্সেলিং করুক। বাকি বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে হিসাবে চলছে আমরা সেই হিসাবেই কাজ করে নেব। গত ২ মাস কোভিড ওয়ার্ড কোভিড ওয়ার্ড শুধুমাত্র আমরাই চালিয়েছি। যখন পেশেন্ট এসেছে, পেশেন্টরা শুধুমাত্র আমাদেরকেই পেয়েছে, এটা আমরা খুব ভালো করে জানি। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমরা কোভিড ওয়ার্ডে বসে থেকেছি, না খেয়ে স্নান না করে সবকিছু আমরা কোভিডই ম্যানেজ করেছি। এটা নতুন কিছু নয়। আমরা কোভিড ওয়ার্ড ডিউটি করতে আমাদের কোনো প্রবলেম নেই, কোভিড ওয়ার্ড ডিউটি আমরা করেছি আর করব, কিন্তু আমাদের নর্মাল ওয়ার্ডে যদি পোস্টিং দেন সেটার জন্য আমরা ফ্রেশ কাউন্সেলিং দাবি করছি, আর তার জন্য যেন আমাদের ফ্রেশ কাউন্সেলিং করা হোক, যেটা বাকি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে করা হয়েছে। তো সেখানে আমাকে এমার্জেন্সি বেসিসে নেওয়া হয়েছিল। তো সেখানে আমাদের বলা হয়েছিল যে এমার্জেন্সি সিচুয়েশান চলছে, কোভিড ক্রাইসিস চলছে, সেই বেসিসে আমরা ডিউটি করছিলাম। কিন্তু ক্রমাগত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রেশার আসছে যে বেশি ডিউটি করতে হবে তোমাদেরকে। কোভিড ছাড়াও আমরা অন্য ডিপার্টমেন্টে ডিউটি করেছি, এ সত্ত্বেও আমরা দেখছি ডিপার্টমেন্ট বারবার চেষ্টা করছে আরও বেশি ডিউটির বার্ডেন চাপিয়ে দেওয়ার। তো সেই কারণে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং সেটা হচ্ছে গিয়ে রিসেন্ট ডিউটি একটা নোটিশও দিয়েছি আমরা, যে আমাদের তো প্রপার কাউন্সেলিং কিছু হয়নি, আমাদের এমার্জেন্সি বেসিসে নেওয়া হয়েছিল। তো এখন অন্যান্য যেগুলো মেডিকেল কলেজ আছে, তো সেখানে প্রপার কাউন্সেলিং হয়েছে, সেখানে কোভিড তারাও সামলাচ্ছে, তো তাদের কোনো অসুবিধা হয়নি। তো আমাদের যেটা বলা হয়েছে, এই নোটিশে বলা হয়েছিল যে আমাদের প্রপার অ্যাসুরেন্স দেওয়া হোক, প্রপার কাউন্সেলিং হোক। আমরা কোভিড ওয়ার্ডে ডিউটি করতে রাজি আছি এবং এটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু আপনারা যেটা এক্সট্রা মেডিসিনের ডিউটি দিচ্ছেন, আস্তে আস্তে মেডিসিনের ডিউটি পাচ্ছেন। এমার্জেন্সি মানে তো কোভিড, এমার্জেন্সি মানে আলাদা মেডিসিনের অন্যান্য কেস নয়, কিন্তু এমার্জেন্সি মানে কোভিড, সেটা আমরা সামলেছি। এবং এই এটা দেবার পরে, নোটিশ দেবার পরে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেও আসি। স্যার আমাদের সাথে ১ মিনিট কথা বলেনি। মানে আমরা ২ মাস যথেষ্ট খেটেছি এখানে কোভিড ওয়ার্ডে, ফিভার ওয়ার্ডে, একটা কোনো নেই। আমরা যথেষ্ট প্রথমে রেনকোট দেওয়া হয়েছিল, প্রথমে পিপি পাইনি, আমরা প্রথমে ভালো N95 মাস্ক পাইনি, সেই আমরা রিস্ক নিয়ে খেটেছি এবং আমরা যথেষ্ট করার পর এখান থেকে সেরকম রেসপন্স আমরা পাইনি যে আমাদের কেন প্রপার অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে না, যেন প্রপার কাউন্সেলিং কেন হচ্ছে না। কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে তো হয়েছে, তো তারা তো সামলাচ্ছে, তো সেইটা আমরা অ্যাসুরেন্স পাইনি। প্রিন্সিপাল স্যার আমাদের ১ মিনিট কথা শোনেননি। আমরা ২ মাস নিজেদের জীবন রিস্ক নিয়ে কাজ করেছি
এবং তারপরে কোনো অ্যাসুরেন্স পাইনি। কাজ করে যেতে চাই, এবং প্রিন্সিপাল স্যার বোধহয় আপনাদের বলে টার্মিনেটেড নোটিশ ওটা দেখিয়ে দেবে, ওর কাছে একটা ফরওয়ার্ড আছে। রাতেও আমাদের কাছে ডিউটি কন্টিনিউ করার মেসেজ এসেছে, সেটা দেখাতে পারি এবং এই নোটিশে বলা হয়েছে আমাদের প্রপার অ্যাসুরেন্স দেওয়ার পর আমরা ডিউটি কিন্তু রিজিউম করব, এটা লেখা আছে ভালো করে। কিন্তু আমাদের সাথে স্যার 1 মিনিট কথা বলতে রাজি হয়নি, 1 মিনিট কথা বলতে রাজি হয়নি। যারা 2 মাস ধরে এখানে বাঁকুড়ার প্রথমে ফ্রন্ট লাইনে আমরাই খেটেছি, তো তাদের সাথে যদি 1 মিনিট কথা বলতে তিনি রাজি না হন, তাহলে কী করে আমরা সেই অথরিটির আন্ডারে কাজ করব? বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, আপৎকালীন এই সময়ে হাউস স্টাফদের অনেকেই নিজেদের কর্তব্যে অবহেলা করায় মেডিকেল কলেজ কাউন্সিল গতকালই মোট 26 জন হাউস স্টাফকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। বরখাস্ত করার পর এভাবে হাউস স্টাফদের ইস্তফা দেওয়ার কোনো অর্থই হয় না। ইস্তফাপত্রগুলি নিয়ম অনুযায়ী না আসায় ইস্তফাপত্রগুলি গৃহীত হয়নি বলে দাবি অধ্যক্ষর। এই হাউস স্টাফদের বিরুদ্ধে আগামী দিনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাউস স্টাফরা যেটা কমপ্লেন আসছিল, এপ্রিল মাসে ওরা জয়েন করে 48 জন মতন, তাদের কয়েকজনের থেকে কমপ্লেন আসছিল যে ওরা সঠিকভাবে ডিউটি দিচ্ছে না। কারণ এখন তো বুঝতেই পারছেন আমাদের ফিভার ওয়ার্ড আলাদা করা হয়েছে, সেখানে ফিভার পেশেন্ট ভর্তি হচ্ছে, আলাদা ওয়ার্ডে আলাদা পেশেন্ট ভর্তি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ওরা ঠিক মতন সঠিকভাবে ডিউটি দিচ্ছে না। বিভিন্ন নার্সিং স্টাফ বা অন্যান্য তরফ থেকে বারবার করে তাদের কাছে কমপ্লেন আসছে আমাদের কাছে যে কয়েকজন হাউস স্টাফ প্রপারলি ডিউটি দিচ্ছে না, তারা ফিভার ওয়ার্ডে যখন খুশি ঢুকছে, যখন খুশি বেরিয়ে যাচ্ছে, বা বলছে আমাদের ফোন করে ডেকে নিন। যেখানে সমস্ত সিনিয়র ডাক্তার, কলেজের ডাক্তারবাবুরা, কলেজের টিচাররা থেকে শুরু করে আমাদের প্রায় ধরুন 200-র উপর পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আছে, 150-র কাছাকাছি ইন্টার্ন আছে, তারা তার সঙ্গে নার্সিং স্টাফ, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। সেখানে মুষ্টিমেয় কয়েকটি হাউস স্টাফ তারা নিজেদের খেয়াল খুশি মতো ডিউটি দিচ্ছে, সপ্তাহে 1 দিন 2 দিন ডিউটি দিচ্ছে, 4-5 ঘন্টা বেশি ডিউটি দিচ্ছে না, 7 দিন আসছে 7 দিন আসছে না, মানে 7 দিন আসছে 7 দিন আসছে না এরকম ডিউটি দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও তারা মানছে না। সপ্তাহে 1 দিন 2 দিন বেশি ডিউটি দিচ্ছে না, যখন খুশি আসছে যখন খুশি বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং ওদের বিরুদ্ধে আমাদের একটা বারবার করে তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু যেটা হয় যে জুন মাসে যে ডিউটি রোস্টারটা বেরোয় তারা সেইটা মানতে রাজি নয়, এবং সেই 5-6 ঘন্টা ডিউটি যে 7 দিন দেবে, 7 দিন ছুটি পাবে, সেটাও ওরা মানতে রাজি নয়। তারা তাদের খেয়াল খুশি মতন ডিউটি দেবে, এবং যে কারণে ওরা 1 জুন আসেনি, এবং 2রা জুন কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক বসে, সেখানে সিদ্ধান্ত হয় যে যদি ওরা পরের দিনের মধ্যে জয়েন না করে তাহলে ওদের এটা টার্মিনেটেড হয়ে যাবে হাউস স্টাফশিপটা। তো ন্যাচারালি ওরা টার্মিনেটেড অলরেডি হয়ে গেছে যারা জয়েন করেনি 2 তারিখ। তো সেই টার্মিনেশন হয়ে গেছে, তারপরে তারা এসেছিল রেজিগনেশন দিতে। রেজিগনেশন আমাদের হসপিটাল থেকে যেহেতু হেডের সই ছিল না, অ্যাকসেপ্ট হয়নি, ওরা হেডের মাধ্যমে আসুক, কারণ যারা টার্মিনেটেড হয়ে গেছে তাদের রেজিগনেশন অ্যাকসেপ্ট করার কোনো মানেই হয় না, এবং আমাদের প্রয়োজন হলে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একসঙ্গে এত সংখ্যক হাউস স্টাফ কাজ না করলে সেক্ষেত্রে কি বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে? হাসপাতাল কর্তৃপক্ষ তা স্বীকার না করলেও সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।